নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা সম্পর্কে প্রাথমিকভাবে কিছু তথ্য আমি আপনাদের দিয়েছি এবং আপনারা আগে যে ভিডিওটা দেখেছেন গতকালকে বা সেই ক্লাসরুমে যে আলোচনাগুলো হয়েছে যারা শুনেছেন তারা জানেন যে আমি স্মগ কথাটি বলেছি এবং আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তো আমি একই কথার পুনরাবৃত্তি করে আপনাদের বোর করব না। আমি যেটা আজকে বলবো স্মগের কিছু অন্য দিকগুলো যেগুলো আমাদের আলোচনা করা হয়নি। তো যেহেতু কালকে আমরা যে আলোচনাটা করেছিলাম সেখানে এই কথাটি বলেছি, তাই ওটার প্রসঙ্গেই এই কথাগুলো উঠে আসছে, তো সেইগুলোই তাই আজকে একটু আলোচনা করে দিচ্ছি। তো স্মোক তো আমরা জানি স্মোক প্লাস ফগ অর্থাৎ ধোঁয়া প্লাস কুয়াশা মিলেই ধোঁয়াশা তৈরি হচ্ছে। যে 90s যখন শিল্প বিপ্লব হলো তার ফলই হচ্ছে এই স্মগ। তো এর কারণ কি, প্রচুর পরিমাণে আমরা যে ফসিল ফুয়েল ইউজ করেছি তার ফলে নক্স, শক্স অর্থাৎ কার্বনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, ওজোন এই সমস্তগুলো তৈরি হয়েছে এবং যার পণ্যায় এয়ার পলিউশন ঘটেছে, তার ফলে গিয়ে আমরা এই জায়গায় এনেছি। এমনকি এগ্রিকালচারাল ফায়ার্স অর্থাৎ চাষের ক্ষেত্রেও যে সমস্ত আগুন টাগুনের ব্যবহার আমরা করি বা করেছি সেগুলোর ক্ষেত্রেও এসছে। টাইপ তো দু প্রকার, আমি আগেই বলেছি যে একটা হচ্ছে সালফিউরাস স্মগ যেখানে প্রধানত সালফারের অক্সাইড উৎপাদন হয়, একটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ যেখানে নাইট্রোজেনের অক্সাইড, তারপরে ভোলাটাইল কার্বনস এই সমস্তগুলো উৎপন্ন হয়, স্পেশালি সানলাইটের উপস্থিতিতে হয় বলে ফটোকেমিক্যাল স্মগ বলা হয়েছে। তো কন্ট্রোল কিছুই না, কন্ট্রোল হচ্ছে আমাদের এক কথায় বলতে গেলে ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে হবে, গাছপালা বাড়াতে হবে, এই সমস্ত। তো এগুলো সমস্ত আলোচনা হয়ে গেছে বলে জাস্ট একটা ইন্ট্রো করলাম আর কি, যাতে আপনাদের বিষয়গুলো আবার খেয়াল পড়ে যায়। আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রিপশান নিয়ে একটু দেখে নেবেন কাইন্ডলি। তো এবার চলে আসি সোজাসুজি স্মগের দুটো প্যাটার্ন। হ্যাঁ, যে দুটো প্যাটার্নের স্মগ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, একটা কি হচ্ছে, একটা হচ্ছে লন্ডন স্মগ, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস স্মগ। লন্ডন স্মগটা এয়ার পলিউশনের জন্য, লস অ্যাঞ্জেলেসটাও কিন্তু এয়ার পলিউশনের, কিন্তু দুটোর প্যাটার্ন আলাদা। কীরকম না, লন্ডন স্মগটা হয়েছিল 1952 ডিসেম্বরে, একদম কনকনে ঠান্ডায় হয়েছিল। লাস্ট আর একবার দেখা গেছিল 1962-তে। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে কয়লার ব্যবহার, এবং এই কয়লার জন্যই কিন্তু এইটা তৈরি হয়। কয়লার যে ধোঁয়া বা ওই যে ছোট ছোট পার্টিকেলস, এইগুলোই কিন্তু কুয়াশার সাথে মিশে গেছিল এবং এই স্মগ তৈরি করেছিল, এবং যাতে মোরাললেস প্রায় 12,000 মানুষ মারা গিয়েছেন। তো এবার চলে আসি লস অ্যাঞ্জেলেস স্মগে। নামগুলো শুনেই বুঝতে পাচ্ছেন যে কোন জায়গা এগুলো ঘটেছে, সুতরাং আলাদা করে আর বলার প্রয়োজনীয়তা নেই। তো লস অ্যাঞ্জেলেস স্মগ কি, লস অ্যাঞ্জেলেস স্মগ কিন্তু আবার ঠিক উল্টোটা, দিনের বেলা ঘটেছে এবং প্রচুর টেম্পারেচার ওই সময়তে বেড়ে গেছিল। গ্রীষ্ম ছিল, গ্রীষ্মকাল, তার মধ্যেও টেম্পারেচার ভীষণ রকম হাই হয়েছিল, এবং প্রধানত যেগুলো ওখানে দেখা গেছে কার্বনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, তারপরে হাইড্রোকার্বন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা গেছে। এবং এইটা তখন এগুলো অ্যানালিসিস করে বোঝা গেছে যে ইন্ডাস্ট্রি থেকে এই যে এমিশনসগুলো হয়েছে সেগুলোর জন্য, এছাড়া যে ফিউমসগুলো, এগুলোর কারণেই কিন্তু
এই ধরনের কিন্তু সমস্যাটা দেখা গেছে। তাহলে দেখুন যে দুক্ষেত্রেই কিন্তু স্মগ হচ্ছে, এবং একটা কয়লার জন্য হচ্ছে, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম ফসিল ফুয়েলের দহনের ফলে, এবং একটা হচ্ছে শীতকালে ঠান্ডা পরিবেশে ভোরবেলার দিকে, আর একটা হচ্ছে প্রচণ্ড গরমে এবং টেম্পারেচার ওই সময় ভীষণ রকম বেড়ে গিয়েছিল। তো দুটো কিন্তু একদম স্মগ হলেও দুটো দুরকম প্যাটার্নের স্মগ, এবং দুটো দুই জায়গায় হয়েছিল দু রকমভাবে। ঠিক আছে, আশা করি দুটো স্মগ এবং তাদের ডিফারেন্সগুলো আমি তুলে ধরতে পারলাম। এবার আসি যে কোন মানে রাসায়নিকের ফলে কি ধরনের স্মগ হচ্ছে সেটা আমরা স্মগের কালার দেখে বুঝবো। কি করে কালার দেখে কিভাবে বুঝবো? না, যদি দেখি রেডি স্মগ হয়েছে, মানে স্মগটা যদি দেখি একটু লালচে ভাব রয়েছে, তাহলে আমরা বুঝবো যে সেখানে নাইট্রোজেনের অক্সাইড রয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, এছাড়া যদি ধরুন নানা রকম কিছু মেশানো থাকে কেমিক্যাল, সেক্ষেত্রে দেখবো আমরা ব্রাউন অথবা ব্ল্যাকিশ এরকম একটা ভাব দেখতে পারবো। যদি ওজোনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে স্মগ হয়ে থাকে, তাহলে সেখানে ব্লু স্মগ অর্থাৎ নীলচে ধরনের কিন্তু স্মগ তৈরি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটা মানে একটা একটা কেমন অদ্ভুত ধরনের গন্ধ আসবে কিন্তু নাকে। ঠিক আছে, মানে একটা অস্বাভাবিক একটা দম বন্ধ করা একটা গন্ধ আসবে। তো এছাড়া যদি ব্রাউন স্মগ কখন দেখতে পাবো, যদি ভোলাটাইল কার্বন বা নাইট্রোজেনের অক্সাইড, সূর্যালোক, এগুলো সমস্ত আমরা একসাথে পেয়ে যাই, তো সেক্ষেত্রে ব্রাউন স্মগ হবে। গ্রে স্মগ কি করে হবে? প্রচুর ইউভি লাইট, হাইড্রোকার্বন, হ্যাঁ, নক্স অর্থাৎ কার্বন নাইট্রোজেনের অক্সাইড, এই সমস্তগুলো যদি আসে তাহলে দেখা যাবে, মানে এই কম্বিনেশনটা তৈরি হলে গ্রে স্মগ হবে। ইয়েলো স্মগ কখন হবে? যখন হবে যে এক্সেসিভ হিট হবে এবং তার সাথে নাইট্রোজেনের অক্সাইড প্রচুর পরিমাণে থাকবে, সেই সময় কিন্তু ইয়েলো স্মগ তৈরি হবে। তো আশা করি বিভিন্ন কালারের স্মগের কারণগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি, স্মগের বিষয়গুলো খুঁটিনাটি সব ইনফরমেশন আপনাদের শেয়ার করতে পেরেছি। তো যদি আরও কিছু স্মগ সম্বন্ধে জানার থাকে তো প্লিজ কমেন্টে লিখে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেদের ভালোর জন্য নিজেদের সচেতনতা বাড়াবেন, এবং যতটা সম্ভব ফসিল ফুয়েলের ব্যবহার কমাবেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে প্লিজ সাবস্ক্রিপশন করে নিয়ে তারপরে দেখবেন, তাহলে অনেকটা বুঝতে সুবিধে হবে। কারণ আমি আগেও তো এই বিষয়টা নিয়ে খানিকটা আলোচনা করে নিয়েছি, তাই বুঝতে সুবিধা হবে। আর প্লিজ স্কিপ করবেন না, পরিবেশের জন্য এইটুকু সময় না হয় দিলেনই। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এবং কথা হবে পরের দিন ক্লাসরুমে। নমস্কার।